আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব অনুতপ্ত হয়ে তওবা করলে সুফল পাওয়া যায় কিনা। চলুন পুরো ভিডিওটি দেখে আসি রাসূলের হাদিস থেকে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, যে লোক দিনে 5 বার গোসল করে তার সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বুঝতে পারেননি উনি আসলে কি ইঙ্গিত করেন। তারা জবাব দিলেন, ওই লোক তো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তিনি বললেন, এটা হলো নামাজের উদাহরণ, অর্থাৎ পুণ্যের কাজ পাপ কাজকে দূর করে দেয়। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কাছে থেকে একটি হাদিস জানা যায়, এক লোক প্রচণ্ড অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নারীর সঙ্গে মজা করছিলাম, তাকে চুমু দিয়ে ফেলেছি, তাই এখন আমার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। এরপর একটি আয়াত নাজিল হয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে, তুমি নামাজ কায়েম করবে দুনিয়ার দুই প্রান্তে ভাগে এবং রাতে এবং অংশে সৎকর্ম তো অসৎকর্মকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এই এক উপদেশ। এরপর তারা সবাই মিলে একত্রে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি ওই লোকটিকে বললেন, তুমি কি আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়োনি? তুমি কি মসজিদে হেঁটে আসোনি? অজু করোনি? তুমি তো এর সবই করেছো, তাই না? লোকটি বলল, হ্যাঁ করেছি। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। এটাই তোমার তওবা। তুমি এখানে এসেছো, অনুতপ্ত হয়েছো, তুমি ক্ষমা প্রার্থনা করেছো, এখন তুমি নামাজ পড়েছো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ভালো ভালো কাজগুলো করেছো।